ইরান যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার থেকে শুরু করে যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, অর্থাৎ ইরান ২৫০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে যত মার্কিন সামরিক ঘাঁটি আছে, প্রতিটা সামরিক ঘাঁটিতে ইরান যুদ্ধ করতেছে, মিসাইল নিক্ষেপ করতেছে, ড্রোন নিক্ষেপ করতেছে, বৃষ্টির মতো ড্রোন আশ্রে পড়তেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। ইতিমধ্যে কাতার ইরানকে অনুরোধ করেছে, কিন্তু ইরান সেই অনুরোধকে প্রত্যাখ্যান করেছে। কাতার জানিয়েছে তারা যেন কোনো অবস্থায় কাতারে হামলা না করে, কিন্তু কাতারের সেই অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে, কারণ কাতারে রয়েছে মার্কিন বিমান ঘাঁটি, আর মার্কিন এই বিমান ঘাঁটি থেকেই ইরানে হামলা করতেছে আমেরিকার যুদ্ধ বিমানগুলো। একটা প্রশ্ন দেখা দিয়েছে, আর তা হচ্ছে আমেরিকা কতক্ষণ যুদ্ধ করতে পারবে, কারণ যুদ্ধক্ষেত্রে আমেরিকার ব্যয় সবচেয়ে বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ব্যয় ছিল অনেক বেশি, আবার আমেরিকা ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় সবচেয়ে বেশি। যেই $1,00,000 দিয়ে আমেরিকা একটা মিসাইল তৈরি করতে পারে, সেই মিসাইল তৈরি করতে ইরানের খরচ হয় মাত্র $10,000। ইরান যতগুলো মিসাইল নিক্ষেপ করেছে, প্রতিটা মিসাইলকে ঠেকানোর জন্য আমেরিকাকে যে এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল ব্যবহার করতে হয়, প্রতিটা মিসাইলের দাম প্রায় 1 থেকে 5 লক্ষ মার্কিন ডলার। চিন্তা করে দেখুন, এখন ইরানের 500 ড্রোন কিংবা মিসাইলকে প্রতিহত করতে গিয়ে আমেরিকাকে রাস্তায় নামতে হবে। প্রিয় ভাইরা, আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। ইতিমধ্যে জার্মানির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইরান যেভাবে মার্কিন ঘাঁটিগুলোতে বিমান হামলা অব্যাহত রেখেছে, এতে করে এই ঘাঁটিগুলোকে পুনরায় আগের রূপে ফিরিয়ে নিতে গেলে আমেরিকাকে খরচ করতে হবে $1 ট্রিলিয়ন। তার মানে ইরানে হামলা করে আমেরিকা যে লাভের গুড়ের চিন্তা ভাবনা করতেছে, সেটা পুরোপুরি ভুল হবে। রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তারা জানিয়েছে, ইরান আগে থেকে প্রস্তুতি নিয়েছে, সে কারণেই তারা কমপক্ষে 20 থেকে 25,000 মিসাইলকে প্রস্তুত করেছে, আর এগুলি সব ইরানের আশেপাশে যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা সামরিক ঘাঁটিতে অ্যাটাক করবে। প্রিয় ভাইরা, আমরা মনে করি এই যুদ্ধে আমেরিকা যে আশা করতেছে ইরানকে পরাজিত করবে, সেটা কখনোই সম্ভব নয়। ইরানকে সহযোগিতা করতেছে চায়না স্যাটেলাইটের মাধ্যমে, অর্থাৎ মার্কিন ঘাঁটিগুলো কোথায় কোথায় রয়েছে এবং কোথায় কোথায় অ্যাটাক করতে হবে সেই ধরনের তথ্য সরবরাহ চায়না ইরানকে দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করতেছে এটা যুদ্ধক্ষেত্রে অনেক বড় একটা পাওয়া হবে ইরানের জন্য। অস্ত্র ইরানের, প্রযুক্তি চায়না। চায়না এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এখন ইরানে অবস্থান করতেছে। রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এটাও ইরানে অবস্থান করতেছে। আমার প্রশ্ন হলো, অনেকে বলতেছে যে মার্কিন যুদ্ধ বিমান কেন, কিভাবে ইরানে প্রবেশ করলো, এয়ার ডিফেন্স সিস্টেমে রাডার কি এগুলি শনাক্ত করতে পারেনি, বা কি পেরেছে কি পারেনি সে সম্পর্কে তথ্য এখনো আসেনি। আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, বিবিসি বলেন, আল জাজিরা বলেন, CNN বলেন, কিংবা রয়টার্স বলেন, এগুলো ইরানে অবস্থান করতেছে, কিন্তু এটা সঠিক তথ্য দিচ্ছে না। কারণ অনেক সময় সঠিক তথ্য যদি দেয়, এটা ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অনেক বড় একটা প্রেক্ষাপট তৈরি করে। যেমন আমরা আজকে জানতে পেরেছি যে কামিকাজে ড্রোনগুলো নাকি ইরান ব্যবহার করতে পারতেছে না, কিন্তু কিছুক্ষণ আগে জানতে পারলাম শুধুমাত্র কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় 24টি কামিকাজে ড্রোন নিক্ষেপ করেছে। বুঝতে পেরেছেন? আবার এটা বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা। ইরানের সৈন্যদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এমন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি শেয়ার করুন। ইরানের পাশে যারা দাঁড়াতে চান, ইরানের পক্ষে যারা আছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। মনে রাখবেন, আমরা সবাই ইরানের পক্ষে। কেউ কি আমেরিকার পক্ষে আছে? না। আমরা কিছু কিছু উঠতি বয়সের কিছু বেকায়দায় থাকা তরুণকে দেখি, যারা ফেসবুকে, ইউটিউবে পোস্ট করতেছে যে তারা আমেরিকার পক্ষে, তারা ইহুদিবাদীর, ইসরায়েলের পক্ষে। তারা কখনোই মুসলিম নয়, তারা মুসলিম নামধারী আইডি খুলে এখন ইসলামের নাম ব্যবহার করতেছে। ইরান মাটির নিচে যে মিসাইলের শহর তৈরি করছে, মিসাইলের বাংকার তৈরি করেছে, ধারণা করা হচ্ছে ইরানের কাছে কমপক্ষে 2.5 লক্ষ মিসাইল মজুত রয়েছে।